প্রিয় দর্শক, গ্রাফেন্টার আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে freelancer.com এ আমাদের পোর্টফোলিও এড করব। পোর্টফোলিও এড করার জন্য আমি আমার freelancer.com অ্যাকাউন্টে চলে আসছি। আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। অ্যাকাউন্টটি ওপেন করার পরে উপরের দিকে বারে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যে আছে, আপনি যে ছবিটা দিয়েছেন, প্রোফাইল পিকচারটা দিয়েছেন, এই প্রোফাইল পিকচারের উপরে মাউসটা ওভার করবেন। ওভার করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি চুজ করবেন ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল থেকে আপনার তখন আপনার প্রোফাইলটা দেখাবে। প্রোফাইল থেকে হচ্ছে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনার ইতিপূর্বে যদি কোনো পোর্টফোলিও অ্যাড করা থাকে সেগুলো শো করবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে পোর্টফোলিও আইটেমে করে হচ্ছে আপনি এই ডান দিকে ম্যানেজ একটা অপশন পাবেন, এই ম্যানেজ অপশন ক্লিক করবেন। এখানে ম্যানেজ অপশন প্রথমে ক্লিক করতে হবে। ম্যানেজ অপশন ক্লিক করার পর পরবর্তী যে অপশনটা আসবে অ্যাড পোর্টফোলিও নামে একটা অপশন আসবে। এভাবে আমার এই মুহূর্তে 3টা পোর্টফোলিও অ্যাড করা আছে। এভাবে একটা পর একটা আপনি অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করব। অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করার পর যে ডায়লগ বক্সে আসবে, আপনাকে যে পোর্টফোলিওটা অ্যাড করতে পোর্টফোলিওর টাইটেল দিতে হবে, একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হবে। টাইটেলটা হতে হবে আপনাকে 60 ক্যারেক্টারের মধ্যে এবং ডেসক্রিপশনটা হতে হবে আপনার 1000 ক্যারেক্টারের মধ্যে। আমি আমার পোর্টফোলিও এবং ডেসক্রিপশনগুলো আগে থেকে রেডি করে রেখেছি। আপনি নিশ্চয়ই আপনার এগুলো আপলোড করার আগে প্রয়োজনীয় বিষয়গুলো আপনি আগে থেকে তৈরি করে রাখবেন। যে পোর্টফোলিও অ্যাড করতে চান, পোর্টফোলিও এবং পোর্টফোলিও টাইটেল এবং ডেসক্রিপশন সব কিছু আগে থেকে রেডি করে রাখবেন। আমি যেভাবে করেছি চাইলে আপনাকে আমি শেয়ার করে দিতে পারি। প্রথমে গুগল হচ্ছে আমি যে পোর্টফোলিওটা তৈরি করেছি সেই পোর্টফোলিওটার একটা বিবরণ, কীভাবে কী নিয়েছি, কি এলিমেন্ট কী নিয়েছি, ফন্ট কী নিয়েছি, কালার কী ইউজ করেছি, সব কিছুর ডিটেলস হচ্ছে প্রথম আপনি একটা নোট করে নিতে পারেন। এভাবে নোট শিটে আমি করেছি, আপনি সাইডে অন্য কোনো সফটওয়্যারে করে নিতে পারেন। করে নেওয়ার পর এটা হচ্ছে চ্যাটজিপিটিতে হেল্প নিতে পারেন। আপনি 3.5 ভার্সন ইউজ করছি, ফ্রি ভার্সন। আপনি চাইলে পেইড ভার্সন নিতে পারেন, এলে হচ্ছে আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। freelancer.com ইউজ করার জন্য আপনাকে 1000 ক্যারেক্টারের মধ্যে ইউজ করতে হবে। তো এখানে ক্যারেক্টার যদি কম বেশি থাকে সেটা আপনি আবার কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে প্রায় 2494 ক্যারেক্টারের একটি ডেসক্রিপশন শো করেছে। এটাকে আমি কাস্টমাইজ করে 1000 লেস দেন 1000-এর মধ্যে নিয়ে আসছি। এবং সেই ক্যারেক্টার কাউন্ট করার জন্য অনলাইন ক্যারেক্টার কাউন্ট টুলটা আমি ইউজ করেছি। আপনি চাইলে অন্য কোনো টুল ইউজ করতে পারেন। এনিওয়ে, তো আমরা চলে যাব হচ্ছে টাইটেলটা। প্রথমে টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেলটা 1060 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমি এত লম্বা টাইটেল দিয়েছি, ছোট্ট একটা টাইটেল দিয়েছি। তারপর দেখব হচ্ছে আমরা ডেসক্রিপশন। আপনি যে পোর্টফোলিওটা রেডি করেছেন সেই পোর্টফোলিওটার ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে রেডি করে এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আমরা পোর্টফোলিওটি অ্যাড করব। একটু নিচের দিকে দেখবেন হচ্ছে আপলোড পোর্টফোলিও আপলোড লেখা আছে। সেক্ষেত্রে আপনার জেপিজি, পিএনজি, জিআইএফ এই 3 ফরম্যাটের ফাইল আপনি আপলোড দিতে পারবেন এবং ফাইলের সাইজ হতে হবে ম্যাক্সিমাম 10 MB। 10 MB বেশি হওয়া যাবে না, 10 MB বা তার নিচে হতে হবে।
আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপনার পোর্টফোলিও যেখানে আছে, আপনি যেখানে স্টোর করেছেন সেই লোকেশনটাতে যাবেন। যাওয়ার পর পোর্টফোলিওটা একটা একটা করে আপনি যে কটা দিতে চান, আমি এখানে 4টি আইটেম এড করব। প্রথমে এটা দিচ্ছি, ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন এবং একটু সময় নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। আপনি চাইলে একটাও দিতে পারেন, আর যদি মনে করছেন আমি একটা পোর্টফোলিওর মধ্যে অনেকগুলো আইটেম আমি এড করবো, আপনি চাইলে অনেকগুলো আইটেম এড করতে পারেন। আমি এখানে 4টা আইটেম এড করবো, আবার আপলোড ক্লিক করব, দেন তারপর এটা ক্লিক করব ওপেন। একটু সময় নেবে আপলোড হতে, আপনার পিসি এবং ওয়াইফাই স্পিডের উপরে ডিপেন্ড করবে। তারপর এরপর একটা ক্লিক করে আবার ওপেন। জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট, হয়ে গেছে। অ্যান্ড দেন নেক্সট, তারপর একটা ক্লিক করব ওপেন। হয়ে গেল। আমি 4টা রেডি করে রেখেছিলাম, 4টা আমার ওপেন হয়ে গেছে। এই 4টা পোর্টফোলিও আপলোড হয়ে গেলে তারপর লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোশপ, আমি 5টা দিলাম। 5টা হয়ে গেছে। তারপর আপনি আবার একটু চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। টাইটেল দেওয়া হয়েছে, ডিসক্রিপশন দেওয়া হয়েছে, ইটস ওকে। তারপর পোর্টফোলিও আপলোড করা হয়েছে, তারপর দেবেন হচ্ছে সেভ। সেভ হয়ে গেছে। তারপর চলে যাবেন আপনার ড্যাশবোর্ড, ফটো গাইড, ফটো প্রোফাইল। আবার চলে আসলাম প্রোফাইলে, একটু রিফ্রেশ করে নিন। এই যে দেখুন আমার একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার গ্রাফ মেন্টর চ্যানেলটিকে আপনি লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।